আমি এখানে একটা ইলিশ শুটকি নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার আমি উষ্ণ জলের মধ্যে টুকরোগুলোকে ভিজিয়ে দিচ্ছি। এবারে আমি কয়েকটা সবজি এখানে কেটে নিয়েছি। বেগুন, টমেটো, আলু, মূলো, ঝিঙে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি শুটকিগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো একটা পাত্রে। এবার সেই তেলের মধ্যেই সবজিগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ রসুন বেটে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি খানিকক্ষণ ধরে ঝোলটাকে ফুটতে দিয়ে দেব। ঝোলটা ফুটে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা শুটকির টুকরোগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। শুটকিগুলো দেওয়ার পর আবার আমি খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তাহলে আমাদের সবজিগুলো আর শুটকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ইলিশ শুটকি আমার ভীষণ প্রিয়। আপনারা কারা কারা ইলিশ শুটকি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।